আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে মরুভাস্কর লিখেছেন হাবিবুল্লাহ বাহার। এই প্রবন্ধের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নটি আমরা সলভ করব। তো চলো আমরা প্রথমেই নৈর্ব্যক্তিক প্রশ্ন বা বহুনির্বাচনী প্রশ্নগুলো সলভ করে ফেলি। ১ নম্বর এখানে বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? উত্তর হবে সত্য ও সংগ্রামের চেতনায়। ২ নম্বর, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? উত্তর হবে ক নম্বর, ক্ষমা ও মহানুভবতা। ৩ নম্বর, কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হযরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? উত্তর হবে গ নম্বর, সংস্কার মুক্তির। ৪ নম্বর, কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ? উত্তর হবে স্মৃতিশক্তির দিক দিয়ে আরবের লোকেরা ছিল অসাধারণ। এখানে যে বহুনির্বাচনী প্রশ্নগুলো ছিল এগুলো আমরা সলভ করলাম। এখন সৃজনশীল প্রশ্নটা সলভ করব। এখানে উদ্দীপকটা আমরা প্রথমে পড়ে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। এখানে ক নম্বর প্রশ্নে বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? ক নম্বরের উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। খ নম্বর, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালি অধিক গুরুত্বপূর্ণ, কারণ শহীদের রক্ত একটি নির্দিষ্ট সময় ও স্থান পর্যন্ত সীমাবদ্ধ থাকে এবং সাময়িক বিজয় অর্জন করে, কিন্তু জ্ঞান চিরস্থায়ী এবং বহু বছর আলো ছড়ায়। জ্ঞান মানুষের পরিবর্তন আনে, সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করে। মানুষ জ্ঞানের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ উন্নতির পথ খুঁজে পায়। জ্ঞান চর্চা ও শিক্ষার প্রতি এই বাক্যে অধিক গুরুত্ব ফুটে উঠেছে। গ নম্বর, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। গ নম্বর, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা, ভালোবাসা এবং শিশুদের প্রতি স্নেহ ও দরদ মাখা আচরণ ফুটে উঠেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। বালক বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাইতেন। এখানে ছোট শিশুদের অধিক স্নেহ করার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ফুটে উঠেছে। শিশুদের কান্না তিনি সহ্য করতে পারতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি যে ভালোবাসার ধারণ করতেন তা মরুভাস্কর প্রবন্ধে স্পষ্ট। যেমন, বন্ধু বিয়োগে তার চক্ষু পানিতে টলটল করত। দাইমা হালিমাকে দেখে তিনি মা মা বলে আকুল হতেন। উদ্দীপকের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত উক্তিটির সঙ্গে এই বিষয়টি মিল খুঁজে পায়। উদ্দীপকের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। মরুভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। উদ্দীপকে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। মরুভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক গুণাবলী বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। যেমন, প্রবন্ধে তার মানবতার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সাম্য প্রতিষ্ঠার জন্য ত্যাগের কথা বিশদভাবে আলোচিত হয়েছে। তিনি দাসপ্রথার বিরুদ্ধে কাজ করেছেন এবং দাসদের সম্মান দিয়েছেন। স্বরূপ মুয়াজ্জিন হিসাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হয়। হযরত
মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন। তিনি চরম দুরবস্থা কবলিত ক্রীতদাসের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন। নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। প্রবন্ধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস প্রথার বিলোপ, সাম্য প্রতিষ্ঠা, নারীর মর্যাদা বৃদ্ধি, কুসংস্কার বিরোধী অবস্থান এবং জ্ঞান চর্চায় উৎসাহ দেওয়ার মতো অনেক গুরুত্বপূর্ণ গুণাবলী আলোচনা রয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায় যে উদ্দীপকটিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে প্রবন্ধ রয়েছে সেগুলোর প্রশ্ন নিয়ে আলোচনা করব।